আপনি কি পাহাড় প্রেমী? নিরিবিলিতে পাহাড়ে দুটো দিন কাটাতে চান? তাহলে আপনার জন্য সেরা ঠিকানা হতে পারে চিসাং। চিসাং কালিম্পং জেলার গরুবাতান ব্লকের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। মেঘ এখানে পাহাড়ের সঙ্গে খেলা করে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে চোখে পড়ে ডোকালাম, নাথুলা, ভুটানের তেন্দু ভ্যালির মতো জায়গা। ইচ্ছে থাকলে আপনি পায়ে হেঁটে এখান থেকে ঘুরে নিতে পারেন ন্যারো ভ্যালি জঙ্গলের বেশ খানিকটা। কিভাবে আসবেন? মালবাজার থেকে এই চিসাংয়ের দূরত্ব মাত্র 53 কিলোমিটার। আপনি মালবাজার স্টেশনের বাইরেই পেয়ে যাবেন অনেক শেয়ার কার। আর আপনি যদি এনজিবি থেকে আসতে চান তাহলে দূরত্ব হবে 116 কিলোমিটার। আপনি এনজিবি স্টেশন থেকেও একটা গাড়ি হায়ার করে নিয়ে আসতে পারেন এই চিসাংয়ে। পথে চাপড়ামারি অভয়ারণ্যের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। চিসাংয়ে এলে আপনি কোথায় থাকবেন? চিসাংয়ে থাকার সেরা ঠিকানা দ্য ওয়াইল্ডউড রিট্রিট। আমরা এখন চিসাংয়ে, এই চিসাংয়ের ওয়াইল্ডউড রিট্রিট। এই হোমস্টেটি কিন্তু চমৎকার। এই হোমস্টেতে থাকার জন্য দু ধরনের রুম রয়েছে। এক ধরনের রুমের ভাড়া পার ডে পার হেড 1700 টাকা করে, আর এক ধরনের রুমের ভাড়া পার ডে পার হেড 2300 টাকা করে। যোগাযোগ নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ওয়াইল্ডউড ছাড়া অন্য যে আরেকটি হোমস্টে আপনি থাকতে পারেন তার নাম দ্য সেরেনে একর্স। এই যে কিন্তু চমৎকার, এখান থেকেও কিন্তু দুর্দান্ত ভিউ পাওয়া যায়। তবে যেহেতু এখানে হোমস্টের সংখ্যা কম, তাই আমি সাজেস্ট করব যে আসার আগে অবশ্যই বুক করে নেবেন। এই হোমস্টেটিরও যোগাযোগ নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পৌঁছে গেলাম আপার চিসং। আপার চিসাং 0 কিমি দেখাচ্ছে, অর্থাৎ এটাই লাস্ট। এই যে গাড়ি আমাদের এলো এই রাস্তা দিয়ে, আর কিন্তু রাস্তা নেই, রাস্তা এখানে শেষ। তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা উঠে যাব। এই ভিউ পয়েন্টটা দিয়ে গিয়ে উপরে দেখবো যে কি আছে। তো চলো যাই, চিসাং এর লাস্ট পয়েন্ট। হাঁটতে হাঁটতে অনেকটা উপরে চলে এসেছি চিসাংয়ে। আজ পুরো মেঘে থাকা চিসাং, এই মুহূর্তে এলাকাটা পুরো মেঘে থাকা। আপার চিসাংয়ের এই জায়গাটা, এখান থেকে এই পাশে দেখা যায় ডোকালাম, ভুটানের তেন্দু ভ্যালি, আর এ পাশে দেখা যায় নাথুলা। কিন্তু আজ দেখাই যাচ্ছে পুরোটাই মেঘে থাকা। তো ডোকালাম, নাথুলা বা ভুটানের তেন্দু ভ্যালি কোনোটাই কিন্তু দেখা যাবে না। তবে যেদিন আকাশ পরিষ্কার থাকে বোঝাই যাচ্ছে দারুণ ভিউ পাওয়া যাবে এখান থেকে। চিসাং কিন্তু একটা ছোট্ট গ্রাম, এখানে জাস্ট 2-3টি হোমস্টে রয়েছে, ওয়াইল্ডউড রয়েছে, আরও 1-2টো হোমস্টে রয়েছে, কয়েকটা পরিবারের বাস। কিন্তু খুব শান্ত, নিরিবিলি, এবং সামন থেকে যে ভ্যালিটা দেখা যায় এপাশে, তার ভিউটাও কিন্তু খুব সুন্দর। চিসাংয়ের সাইট সিইং চলুন দেখে নেওয়া যাক চিসাং থেকে আমরা কোথায় কোথায় ঘুরে নিতে পারি। দাবাই খোলা নদী, যে পাথরের রং লালচে, এই যে লাল রঙের পাথর, মিনারেল দিয়ে ভর্তি, তাই পাথরের রং পুরো লালচে। এই পাথরগুলো বাড়ি নিয়ে গিয়ে গরম জলে ভিজিয়ে তারপর সেই জল দিয়ে স্নান করলে শরীরের অনেক রোগ ব্যাধি নাকি চলে যায়, স্থানীয়রা বলে। বিন্দু, এখানে জলঢাকা নদীর উপরে একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট আছে। এটা স্বাধীন ভারতের প্রথম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট। আমি দেখাচ্ছি পাশটা। এই হলো সেই ড্যামটা, যেখানে 5টার মতো গেট আছে, আর এখান থেকেই তৈরি হয় বিদ্যুৎ, জলবিদ্যুৎ। আর এই নিচে বয়ে চলেছে জলঢাকা রিভার। ঘুরে নিতে পারেন দলগাঁও ভিউ পয়েন্ট। দারুণ একটা জায়গা, যেখান থেকে প্রায় 180 ডিগ্রিতে সামনের গোটা বিস্তৃত পাহাড়কে দেখা যায়।
ঘুরে নিতে পারেন ঝালংয়ের মতো জায়গা। আমরা এখন ঝালংয়ে জলঢাকা নদীর একদম কাছে, অ্যাকচুয়ালি নদীটা দেখতে আমরা এলাম। এই যে অপূর্ব সুন্দর জলঢাকা নদী। অবিরাম বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে নদী পাহাড়ের শোভা অনেক গুণ বেড়ে গেছে। চিসাংয়ে থাকার জন্য 2 দিন যথেষ্ট। একটা দিন আপনি পুরোটা কাটান চিসাংয়ে, আর একটা দিন বেরিয়ে পড়ুন সাইট সিইংয়ে। 2টো চমৎকার দিন আপনার কাটবে। হোমস্টের যোগাযোগ নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, আসার আগে অবশ্যই বুক করে নেবেন। আর আমার যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।